মুক্তিযুদ্ধের পর এই প্রথম সংসদ নির্বাচনে লালমনিরহাটে বিএনপির জয়লাভ। আর এই বিজয়ের নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছে আসাদুল হাবিব দুলুর দক্ষ নেতৃত্ব, এমনটা ভাবছেন স্থানীয় নেতাকর্মীরা। জেলার সব থেকে বেশি আলোচনায় লালমনিরহাট ৩ আসন। এখানে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রায় ৮৩,০০০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। প্রতিকূল সময়েও মাটনা ছাড়া ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। অন্যদিকে লালমনিরহাট ১ ও ২ আসনে অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে দুলুর করা ছকই বিএনপিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত ক্লিন ইমেজ ও সবসময় মানুষের পাশে থাকার মানসিকতা জেলার মানুষের মন কেড়েছে। বিশেষ করে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তার আশ্বাস হয়েছিল সাফল্যের বড় চাবিকাঠি। এখন সাধারণ মানুষের প্রত্যাশা সংসদে এই ৩ নেতা জেলার মানুষের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমার খুব আনন্দ লাগছে, বুক ফাটিয়ে আমার কান্না আসতেছে। ভালো একটা নির্বাচন হয়েছে, ১৭ বছর পর আমি ভোট দিচ্ছি ধানের শীষক। এই লালমনিরহাট জেলায় অসমাপ্ত যে কাজগুলো আছে, তিস্তা থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে, আমার মনে হয় দুলু ভাইয়ের দ্বারাই সম্ভব। লালমনিরহাটের মানুষ সকলেই আনন্দিত, উচ্ছ্বসিত এবং লালমনিরহাটের মানুষ মনে করে লালমনিরহাট সহ সারা বাংলাদেশের উন্নয়নের জন্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আগামী দিনে যে তার যে অভিজ্ঞতা এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা এটার প্রমাণ রাখবে। লালমনিরহাটবাসী তথা সারা বাংলাদেশের মানুষের একটি কঠিন বিজয়। এই বিজয়ের থেকে গণতন্ত্র উদ্ধার হলো এবং আগামী দিনে বাংলাদেশ উন্নয়নের পথে আরও অগ্রগামী হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। আসাদুল হাবিব দুলু জানান, আগামী দিনে মানুষের যে আশা, ভালোবাসা আর সমর্থন পেয়েছেন তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আগামী দিনে মানুষের যে সমর্থন, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে লালমনিরহাটকে যেমন গড়ে তুলব। বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেটি নিয়ে আমরা এগিয়ে যাব একটি মানবিক, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। মঙ্গলবার আসাদুল হাবিব দুলু নতুন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জেলাবাসীর প্রত্যাশা তার হাত ধরেই উন্নয়নের ধারায় ফিরবে অবহেলিত এই জনপদ। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।